হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনাদের ঘরে 2 দিন যাবত কোনো খাবার নাই, খানা নাই, খাদ্য নাই। কি নাই? খাদ্য নাই। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও প্রাণের স্বামী, আজকে 2 দিন যাবত আমাদের বাসা বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আপনি একটু বাহিরে গিয়ে আপনি কাজ তালাশ করেন। হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই কাতর হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়তেছে, একটু খাবার নিয়ে আসেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার তালাশের জন্য, কাজের জন্য বাহিরে চলে গেলেন রে ভাই। কিন্তু তকদির বড় খারাপ, এত কাজ তালাশ করলেন, কোনো কাজ পাইলেন না। একটু খাবার নিয়ে আসবেন, খাবারও পাইলেন না। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খালি হাতে বাঁচায় ফিরতেছেন। এইবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও প্রাণের স্বামী, আপনার মুখটা মলিন কেন দেখা যায়? আপনার মনটা খারাপ কেন দেখা যায় গো স্বামী? কি হয়েছে খুলা বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ও প্রাণের বিবি ফাতেমা, কাজের জন্য গেলাম, একটু কাজ তালাশ করলাম, খাবারের জন্য গেলাম, খাবারও তালাশ করলাম, কিন্তু বড় বদনসিব, তোমার জন্য এবং তোমার সন্তানের জন্য কোনো খাবার নিয়ে আসতে পারি নাই। কি নিয়ে আসতে পারি নাই? খাবার নিয়ে আসতে পারি নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, ও প্রাণের স্বামী, খাবার নিয়ে আসতে পারেন নাই, তাতে কি হয়েছে? আমি বাসা বাড়িতে চুপ করে বসে না থেকে আমি একটু সুতা জড়ো করেছি, সুতা কাটছি, এগুলো বাজারে নিয়ে যান, বিক্রি করেন। দেখেন আপনার এই সুতার মধ্যে বরকত দিয়ে আল্লাহ তাআলা আপনাকে খাবারের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ বলেন। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুতা নিয়ে বাজারে চলে গেলেন। বাজারের এক কিনারে দাঁড়ায় আছেন একজন ভাই, এসে বলতেছে, আলী, তুমি তো নবীজির জামাতা, হাসান হুসাইনের বাবা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, তুমি কেন সুতা নিয়ে এখানে দাঁড়ায় আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, রে ভাই, আজকে 2-3 দিন যাবত আমাদের বাসার মধ্যে কোনো খানা নাই, খাবার নাই, খাদ্য নাই, যার ফলে আমার বিবি সাহেবে একটু সুতা জমা করছে, সুতা আমাকে দিছে যে বাজারে বিক্রি করে খাবারের ব্যবস্থা করে আসেন। এইবার ওই ভাই বলতেছে, ও আলী, তুমি যদি চাও তাহলে এই সুতা আমার কাছে বিক্রি করতে পারো, এই সুতাটুকু আমি ক্রয় করে নেব। চিল্লায় বলি মারহাবা। সুতা আমি কি করে নেব? ক্রয় করে নেব। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ঠিক আছে, আপনার কাছে সুতা আমি দিয়ে দেব। এইবার ওই ভাই বলতেছেন, সুতার দাম কত নেবেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, 100 দিরহাম নেব। কয়শো? 100 দিরহাম মানে 100 টাকা, ঠিক কিনা বলেন? 100 দিরহাম নেব। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ঠিক আছে, আপনাকে দিয়ে দিলাম, 100 দিরহাম দিয়ে দেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বান্দার কাছে 100 টাকা দিয়ে ওই সুতাটুকু বিক্রি করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনের দিকে, বাজারের দিকে যাইতেছেন। প্রতিমধ্যে একজন আল্লাহর বান্দা বড় একটা ঘোড়া নিয়ে যাইতেছে। কি নিয়ে যাইতেছে? বড় একটা ঘোড়া নিয়ে যাইতেছে। যাওয়ার সময় বলতেছে, আলী, তুমি তো নবীজির জামাতা, তুমি তো হাসান হুসাইনের বাবা, তুমি তো জান্নাতের সর্দারিনী মা ফাতেমাতুজ জোহরার স্বামী, তুমি এখানে কেন ঘোরাঘুরি করতেছো? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি একটু বাজারে খাবার ক্রয় করার জন্য যাইতেছি। ওই পথিক ভাই বলতেছে, আলী, আমার হাতের মধ্যে যে ঘোড়াটি দেখতে পাচ্ছ, এই ঘোড়াটা আমাকে ডিস্টার্ব করতেছে। আমি অনেক দূরে যাব, ঘোড়াটি কোথাও রেখে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, অথবা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছি। তুমি যদি চাও গো আলী, আমার কাছ থেকে ঘোড়াটা তুমি ক্রয় করে নিতে পারো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওরে ভাই, আমি আপনার ঘোড়া বিক্রি করবেন, আমি ক্রয় করে নেব, কিন্তু আমার কাছে তো অত টাকা নাই। কি নাই? অত কি নাই? টাকা নাই, আমি কিভাবে ক্রয় করব? এইবার ওই পথিক ভাই বলতেছে, ওরে আলী, তুমি যদি
তাহলে আমি 300 টাকার বিনিময়ে তোমার কাছে এই ঘোড়াটি বিক্রি করে দেব। কত? জোরে বলেন। 300 টাকার বিনিময়ে ঘোড়াটি আমি বিক্রি করে দেব। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে তো শুধু 100 টাকা আছে, আমি কেমনে আপনার ঘোড়া 300 টাকা দিয়ে কিনে নেব? এইবার প্রতীকবাবু বলতেছেন, আলী তোমাকে নগদ দিতে হবে না, তুমি যদি চাও তাহলে আমি তোমার কাছে বাকিতে বিক্রি করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? বাকিতে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা কে করে দিচ্ছেন? আল্লাহ তাআলা। 100 টাকা দিয়ে সুতায় কুড়াই করলেন, 300 টাকা দিয়ে ঘোড়া বাকিতে কি করলেন? কুড়াই করলেন। এইবার প্রতিমধ্যে কিছু দূর যাওয়ার সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ওরে ভাই আপনি কোথায় যাইতেছেন? এবার তিনি বলতেছেন, 300 টাকা দিয়ে আমি একটা ঘোড়া বিক্রি করেছি। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দয়ার নবী মায়ার নবীর জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকিতে বিক্রি করার পর যখন আরো একটু সামনে চলে গেল, চলে যাওয়ার পর আরো একজন ভাই এসে বলতেছেন যে আপনার ঘোড়া কত দিয়ে বিক্রি করছেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, 300 টাকা দিয়ে আমি বিক্রি করছি। তো আমি 300 টাকা দিয়ে বিক্রি করার কারণে বাকিতে বিক্রি হয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়াটি নিয়ে আবারও বাজারে চলে গেলেন। চিল্লায় বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বাজারে যাওয়ার পর এইবার একজন পথিক এসে বলতেছেন, ওরে আলী তুমি তো নবীজির জামাতা, তুমি ঘোড়া নিয়ে কি জন্য দাঁড়ায় আছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই ঘোড়াটি আমি বাকিতে 300 টাকা দিয়ে ক্রয় করেছি, আমি এই ঘোড়াটি বিক্রি করব। এবার ওই বান্দা বলতেছেন, আপনার ঘোড়া কত টাকা নেবেন বলেন, যত টাকা চাইবেন তত টাকা দিয়েই আমি ক্রয় করে নেব। চিল্লা বলে মারহাবা। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি বেশি চাই না, মাত্র 500 দিরহাম হলে বিক্রি করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কত দিয়ে বিক্রি করে দেবেন? 500। বাড়তেছে না কমতেছে? জোরে বলেন, বাড়তেছে না কমতেছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 500 টাকাতে বিক্রি করার কথা বলা হইতে দেরি হয়েছে, কিন্তু ওই প্রতীক ভাই 500 টাকা দিতে দেরি করে নাই। চিল্লা বলি সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি মনে 100 টাকা দিয়ে সুতা বিক্রি করে 300 টাকা দিয়ে আবার বাকি ঘোড়া ক্রয় করে নিয়ে 500 টাকা দিয়ে নগদ ঘোড়া বিক্রি করে দিলেন। এর মধ্যে বরকত হয়েছে 200 টাকা। কত টাকা? জোরে বলেন। 200 টাকা বরকত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার যেই বান্দা ঘোড়াটা বাকি দিয়ে হেল্প করেছিল, সাহায্য করেছিল আর বলেছিল ঘোড়াটি বিক্রি হলে আমাকে আপনি 300 টাকা দিয়ে দিবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার তন্ন তন্ন করে বান্দাকে তালাশ করে, কোথাও খুঁজে পায় না। খুঁজে না পাওয়ার কারণে 300 টাকা রেখে 200 টাকা দিয়ে খরচ করে বাসাতে চলে গেলেন। চিল্লায় বলি মারহাবা। এইবার যখন বাসাতে চলে গেলেন, আমার আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেসেজ দিয়েছেন, হাবিব আমার আলী এত দানবীর, এত দান ভক্ত, এত দরিদ্র ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করেছে, আমি আল্লাহ তাআলা তার দানে এত পরিমাণ খুশি হয়ে গেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার এত পরিমাণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর খুশি হয়েছেন, আপনার আমার দয়ার নবী মায়ার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার মধ্যে আল্লাহ পৌঁছায়া দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় এসে সালাম দিল, সালাম দেওয়ার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালামের অ্যানসার না এসে দয়ার নবী মায়ার নবীর সালামের অ্যানসার পাইছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে ঘটনার শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 100 টাকা দিয়ে কি বিক্রি করছিলেন? সুতা। তো এই 100 টাকা যখন নিয়ে যাইতেছেন, প্রতিমধ্যে একজন ফকির মিসকিনের সঙ্গে কি হয়েছিল?
দেখা হয়েছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে আমি আজকে 3 দিন থেকে খানা খাই নাই, আপনি 100 টাকা দিয়ে সুতাটা বিক্রি করলেন, তো আমাকে একটু যদি দিতেন ভাই, আমি পেট ভরে খানা খেয়ে আপনার জন্য দোয়া করতাম। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা তো সাহাবী, তেনারা গরিব মানুষের অভাব অনাটন দেখলে, দরিদ্র ব্যক্তি দেখলে নিজের চিন্তা করেন নাই, পরকে সাহায্য করছেন, ঠিক কিনা বলেন? তো এই 100 টাকা তিনি নিজে না ইয়ে করে, না খেয়ে, সন্তানের জন্য না নিয়ে ফকির মিসকিনকে যখন দান করে দিলেন, তখনই আল্লাহ তাআলা ওই একজন প্রতীককে উট নিয়ে পাঠাইছিলেন, ঠিক কিনা বলেন? এইবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় গিয়ে যখন সালাম দিলেন, দয়ার নবী, মায়ের নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিয়ে বলতেছেন, ওরে আলী, তুমি বাজারে একজন প্রতীককে 100 টাকা দান করেছিলা। কত? 100 টাকা। আর তোমার কাছে একজন পথিক ভাই ঘোড়া নিয়ে আসছিল, তুমি কি জানো ওই ঘোড়াটি কোন ঘোড়া? মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে যে ঘোড়া নিয়ে চলাফেরা করবে, ওই ঘোড়া হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছিলেন, যাও যাও, আমার আলী নিজে না খেয়ে দরিদ্র ব্যক্তিকে সহযোগিতা করেছে, সুতরাং ফাতিমাতুজ জোহরা যেই ঘোড়া নিয়ে জান্নাতের মধ্যে চলাফেরা করবেন, ওই ঘোড়াটি আলীর হাতের মধ্যে পৌঁছায়া দাও। চিল্লায় বলে মারহাবা। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাসায় চলে গেলেন, নবীজির এমন অ্যানসার শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আপনি তো ওখানে যান নাই, কেমনে এগুলো জানলেন? এইবার দয়ার নবী, মায়ের নবী বলতেছিল, রে আলী, তোমার দামে আল্লাহ তাআলা এত পরিমাণ খুশি হয়ে গেছে, আমার আল্লাহ তাআলা তোমার বাসায় এসে তোমার সালামের অ্যানসার দেওয়ার জন্য আমাকে পাঠাইছে।